তাহলে প্রথমে আমরা একটা ইমেজ বের করি যেটার মধ্যে আমরা ব্লেন্ডিংটা করব। তাহলে এই ইমেজটা, এটা একটা টিউব, টুথপেস্ট বলা চলে। তাহলে টুথপেস্টের এটার মধ্যে আমরা এটার একটা উপরে একটা লেবেল লাগাবো। হ্যাঁ, আচ্ছা। তাহলে এখান থেকে আমি ফার্স্টে অবজেক্ট সিলেকশন টুল দিয়েই করি, বা যে কোনো ভাবেই করি, আমরা তো সিলেকশন অনেকভাবে করতে পারি। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা চেষ্টা করব অবজেক্ট সিলেকশন টুল দিয়ে করার জন্য, কারণ হচ্ছে যে এটা দিয়ে সবচেয়ে সহজে হয়ে যায়। আর আমি যেহেতু আমি আগে ইমেজটা বের করে একবার সিলেক্ট করে রেখেছি, যার কারণে খুব তাড়াতাড়ি এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তা আমি আচ্ছা। এখানে প্রত্যেকটা ইমেজই বের করে আগে সিলেকশনটা করে রেখেছি, যে আম, যেন আমাদের ক্লাসটা করতে দেরি না হয় আর কি। হ্যাঁ, তাহলে আচ্ছা। এটার উপরে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে দ্রুতই তো সিলেক্ট হয়ে যাওয়ার কথা। আরেকটা ব্যাপার হতে পারে, আমি অনেকগুলি ফাইল ওপেন করে রেখেছি, এজন্য হতে পারে। কারণ তারপরে আমার এখানে 16 জিবি র্যাম আছে। এত আহ, সমস্যা হওয়ার কথা না, আচ্ছা। এবং অনেক ভালো ভালো রেজলিউশনের ফাইল ওপেন করা। এই যে আমার এটা সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ, সিলেক্ট হয়ে যাওয়ার পরে আচ্ছা। আমরা লেয়ারে এসে লেয়ারে একটা ক্লিক করে কন্ট্রোল জে দিব। তাহলে এটার ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়ে গেল। ডুপ্লিকেট লেয়ার মানে কি, যতটুকু আমি সিলেক্ট করলাম ততটুকু একটা লেয়ার তৈরি হয়ে আরেকটা গেল। লেয়ার। আমরা আরেকটা লেয়ার, আমি যদি এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা বন্ধ করে দেই তাহলে একেবারেই এই জায়গাটুকুই দেখা যাচ্ছে। হ্যাঁ, হুম, হুম। তাহলে আমরা এই লেয়ারের মধ্যে আমরা রাইট মাউস দিয়ে করব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। কনভার্ট টু স্মার্ট অবজেক্টের পরে আমরা যাব, এইখান থেকে আমরা রাইট মাউস দিয়ে আম, এইখান থেকে আহ, এইখান থেকে এইখান থেকে আচ্ছা, এইখানে তো চলে আসার কথা। এই মানে আমি একটা ফিল্টার ইউজ করব। ফিল্টারটা হচ্ছে লেভেল। হ্যাঁ, ফিল্টার হচ্ছে লেভেল। লেভেলটা হচ্ছে আমার আম, এইখানে ডিস্টর্ট, ডিসপ্লেস, এটা তো না। ফিল্টার, ফিল্টার, কি যেন, লেভেল, লেয়ার স্টাইল। লেয়ার স্টাইলের থেকে আমরা লেভেল, লেভেল, অ্যাডজাস্ট লেভেলস। হ্যাঁ, হুম। লেভেলস আমরা এইখান থেকে একটুখানি 8 জিবির ইন্টেন্সিটিটা একটু বাড়ায় নিলাম। ওই যে ওই নিচে কিন্তু দেখা যাচ্ছে যে একটু কালো কালো হয়ে যাচ্ছে। হ্যাঁ, 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 হ্যাঁ। তাহলে আমরা এই লেভেলটুকু বাড়ায় নিলাম। তাহলে এজটা মানে শার্প ভাবে দেখা যাচ্ছে। হ্যাঁ, হুম। এই লেভেল বাড়ানোর পরে আমরা আবার যাব ফিল্টারে। ফিল্টারে গিয়ে আমরা ব্লার,
ব্লাড থেকে গৌসিয়ান ব্লাড, গৌসিয়ান ব্লাড থেকে এটাকে আমরা এটাকে লেভেলটা রাখবো 2। ওকে করে দিলাম। তাহলে গৌসিয়ান ব্লাড। এখন এই ফাইলটাকে আমি সেভ করব। আমি এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে অন করে দিলাম, অন করে দিয়ে আমি এটাকে সেভ করব, মানে ফটোশপের ফরম্যাটে, পিএসডি তে। আচ্ছা আচ্ছা পিএসডি তে আমরা সেভ করব। তাহলে সিম্পলি সেভ দিলেই এটা ফটোশপের ফরম্যাটে সেভ হবে। তাহলে আমরা দিলাম যে এটার নাম দিয়ে, একটা নাম দিয়ে হলো টুথপেস্ট টিউব, টিইউবিই টিউব র্যাপিং, র্যাপিং সেভ করে নিলাম। হুম, সেভ, এটা একটা মেসেজ দেয় যে আমি এটার যে ম্যাক্সিমাম যে রেজুলেশন আছে সেইটুকুই আচ্ছা সে রাখবে। হ্যাঁ, এটা হুম, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এইখান থেকে আমি স্মার্ট ফিল্টার, এটার উপরে রাইট মাউস দিয়ে ডিলিট ফিল্টার মাস্ক করে দিলাম। হুম, আম, এটা স্মার্ট ফিল্টারটা ডিলিট করতে হবে। হ্যাঁ, আচ্ছা ডিজেবল স্মার্ট ফিল্টার কোথায়? ক্লিয়ার স্মার্ট ফিল্টার। হ্যাঁ, ক্লিয়ার স্মার্ট ফিল্টার। তারপরে আমি এখানে একটা রেক্টেঙ্গেল আঁকবো। রেক্টেঙ্গেল টুল নিয়ে আমি একটা রেক্টেঙ্গেল আঁকলাম। আমি আমার অবজেক্টটা যেরকম সেই অনুযায়ী আমরা একটা রেক্টেঙ্গেল আঁক। আচ্ছা রেক্টেঙ্গেল আঁকার পরে এইখানে এই ফটোশপ 2022 বা 2023-এর মধ্যে এই কর্নারে এরকম থাকে। এর আগের ভার্সনগুলিতে এরকম ছিল না, এইখান থেকে কর্নার রাউন্ড করা যেত। কিন্তু আমরা তো কর্নার রাউন্ড করব না, এরকম করব না। হ্যাঁ, হ্যাঁ এক একেবারে আমরা কর্নারটা এরকম টোটাল টুকু করে দিলাম। হ্যাঁ, মানে কর্নার আচ্ছা এজটা একদমই রেক্ট্যাঙ্গুলার শেপেই থাকবে। মানে এটাকে বলে ফিলেট রেডিয়াস। আমরা ফিলেট করব না, আমরা একেবারেই আহ, এরকম এটা এটা এখন একদম কর্নারেই আছে আর কি। হ্যাঁ, হুম হুম তাহলে এখান থেকে আমরা এটার ফিল কালার, ফিল কালার এইখান থেকে আমরা যদি নিচে, আগে যেহেতু আমি সিলেক্ট করেছিলাম এই জন্য এখানে ব্ল্যাক রয়ে গেছে। আমি এটাকে এখান থেকে, যদি আমার আগের সিলেকশন থাকে এইখানেই রিসেন্ট লেখা আছে, রিসেন্টলি ইউজড কালার্স। হ্যাঁ, আর যদি এখানে না থাকে তাহলে আমি এইখান থেকে এই যে কালার সোয়াচ চলে আসলো, এইখান থেকে ব্ল্যাক আমরা নিয়ে নিতে পারি। তাহলে এটা ব্ল্যাক, টোটালটুকু ব্ল্যাক করে নিলাম। আম, তারপরে এটাকে আবার এই রেক্টেঙ্গেল লেয়ার একটা তৈরি হয়ে গেছে। রেক্টেঙ্গেল লেয়ার তৈরি হয়ে যাওয়ার পরে আম, এটাকে এটাকে আবার আমি স্মার্ট
কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। আচ্ছা। এটাকে স্মার্ট অবজেক্ট করার পরে এটাকে আমি একটু ওপাসিটি কমায় নিই। এরকম ওপাসিটি কমায় নিলাম, কমায় নেওয়ার পরে এইটা আমি কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্ম হবে। ট্রান্সফর্ম, এখন ট্রান্সফর্মে আছি আমি। ট্রান্সফর্ম থেকে এই ট্রান্সফর্মে এই রাইট মাউস দিলে এইখান থেকে ডিস্টর্ট এটা নিব আমি। হ্যাঁ, আচ্ছা। ডিস্টর্ট নিয়ে এই কর্নার গুলি আমি ঠিক এটার, এখন তো এটা ট্রান্সপারেন্ট, আমি একদম দেখতে পাচ্ছি যে এটা আমি কর্নার টু কর্নার আমি ধরতে পারছি। হ্যাঁ, তাহলে এই কর্নারে নিয়ে আসলাম। এই কর্নারটা আমার একটু, আমার এখানে কন্ট্রোলটা রয়ে গেছে তো দেখা যাচ্ছে না, আমি একটু কন্ট্রোলটা একটু উপরে নিয়ে গেলাম। তাহলে এইখান থেকে আমি ঠিক এই জায়গায় রাখলাম, আর এইটাকে এইখানে রাখলাম। আবারও রাইট মাউস দিয়ে এটাকে র্যাপ দিলাম। র্যাপ দেওয়ার পরে এই রাউন্ড জায়গাটুকু, রাউন্ড রাউন্ড জায়গা, এটা র্যাপ, র্যাপ, ও আচ্ছা, কর্নারে ধরতে হবে, কর্নারে। তাহলে কর্নার না, পয়েন্ট গুলিতে ধরতে হবে। আমি এই যে এখন ঠিক রাউন্ড টোটালটুকু কভার করে দিলাম। এদিক দিয়ে একটু বেশি দেখা যাচ্ছে। হুম হুম আম, তারপরে এটা দিয়ে তো কার্ভেচারও করা যায় না? হ্যাঁ, একেবারেই আমি এরকম টান দিলে এটা এরকম হয়ে আচ্ছা আচ্ছা যাবে। হ্যাঁ, আচ্ছা। মানে র্যাপ, র্যাপ যেটা, এটা এইভাবে কন্ট্রোল জি দিয়ে দিলাম, কন্ট্রোল জেড দেওয়ার পরে আমি একটু সময় নিয়ে বলতে হচ্ছে, কারণ আচ্ছা আচ্ছা। বুঝতে পারতেছে মানে হ্যাঁ হ্যাঁ। একটু সমস্যা হচ্ছে আর কি। হ্যাঁ, যা- তারপরে এইটাকে আমি আবার ওপাসিটি, টোটাল ওপাসিটি দিয়ে দিলাম। হ্যাঁ, হুম। ওপাসিটি দিয়ে দেওয়ার পরে এই রেক্টেঙ্গল লেয়ারটার মধ্যে ক্লিক করে আমি এটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এটা দিয়ে দিব। এটা দিয়ে দেওয়ার পরে আমি এই এই লেয়ার ওয়ানের মধ্যে আমি ডাবল ক্লিক করলাম। হুম। এই এইরকম জায়গায় না, ঠিক আহ, এটা ব্লেন্ডিং অপশন চলে আসছিল। এইটার উপরে, এই যে এই আইকনটার উপরে ডাবল ক্লিক করলে তখন উম, এটা এরকম হইলে কেন, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, আমি আবার হিস্ট্রির সাহায্য নেই। হ্যাঁ, আচ্ছা। হিস্ট্রি থেকে আমি এটাকে আনডু করি। হিস্ট্রিতে তো কিছুই নাই দেখার। তাই তো। এটা ওই রেক্টেঙ্গেল যে লেয়ারটা, সেটার মধ্যে ক্লিক করা দরকার ছিল আর কি। হ্যাঁ, আচ্ছা।
আমি লেয়ার ওয়ানে ক্লিক করাতে এটা গন্ডগোল হয়ে গেছে। আচ্ছা, তাহলে আবার প্রথম থেকে শুরু করি। হ্যাঁ, হুম। এটাকে ক্লোজ করে দেই, নো দিয়ে দেই। নো। তাহলে এই অবস্থায় আসলাম আমরা। হ্যাঁ, আচ্ছা। এইখান থেকে আমি রেক্টেঙ্গেল যে লেয়ারটা, সেটা ডাবল ক্লিক করলাম এই আইকনের উপরে, এই এই লেখার উপরে না, লেখার আচ্ছা, উপরে যে কোনো লেয়ারের লেখার উপরে ডাবল ক্লিক করলে আমি এটাকে রিনেম রিনেম করতে হয়। পারি। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমি এটার উপরে ডাবল ক্লিক করলাম, তাহলে আমার রেক্টেঙ্গেল অবজেক্টটা এই। হ্যাঁ, হুম। এইখান থেকে আমি ফাইল মেনু থেকে প্লেস এমবেডেড, প্লেস এমবেডেড এর থেকে আমি কোলগেটের এই আম, নিয়ে আসলাম, এই ছবিটা নিয়ে আসলাম। এই ছবিটা নিয়ে এসে তাহলে এটা তো আমাকে এরকম রোটেট থাকতে হবে। হ্যাঁ, 89, 90, উপর থেকে আমি লিখে দিলেও হবে। হ্যাঁ, আচ্ছা। এই যে এইখানে আমি যদি রোটেশন কই কই, এখানে যদি রোটেশন লিখে দেই অ্যাঙ্গেল। হ্যাঁ, অ্যাঙ্গেল আমি 90 লিখে দিলাম, একদম সোজা 90 হয়ে গেল। হ্যাঁ, হুম। তাহলে এইখান থেকে আমি কোনাকুনি ধরে এটাকে প্লেস করতেছি, সাদা অংশগুলি আমি ঢেকে দিচ্ছি। আমার লেখাটা উল্টা হয়ে গেছে, আমার তো আহ, ওই অন্য দিকে থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা। তাহলে -90 ডিগ্রি হবে। হ্যাঁ, তাহলে -90। হ্যাঁ, ঘুরে গেছে না? হ্যাঁ। তাহলে এটাকে আমি এইভাবে প্লেস করলাম, আরেকটু টান দিয়ে বড় করি, আরেকটু বড় করার পরে আমি একটা আহ, মানে খুবই লো রেজলিউশনের একটা ছবি নিয়ে কাজ করছি। আর হুম, হুম। এই এর আগের দিন আমরা লো রেজলিউশনের ছবিকে হাই রেজলিউশন করব, সেটা আমি একটা প্রসেসে করেছিলাম, কিন্তু এটা অ্যাকচুয়াল প্রসেস না, এই জন্য আমি তোমাকে এখনো সেটা কনফার্ম করছি না যে ওইভাবেই করতে হবে। হ্যাঁ, আচ্ছা। আমি ওইটা আরো ভালো করে দেখব যে এই কিভাবে হাই রেজলিউশনের ছবি করা যায় আর কি। হ্যাঁ, আচ্ছা। তাহলে যখন এটা সেট হয়ে গেল, এন্টার দিয়ে দিলাম। হ্যাঁ, হুম। এন্টার দিয়ে দেওয়ার পরে আমি এটা আবারও সেভ দেব। সেভ সেভ দেওয়ার পরে এখন ঠিক আছেন? হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা এখান থেকে আমরা যাব ফিল্টারে। ফিল্টারে গিয়ে আমাদের ডিস্টর্ট ডিসপ্লেস, ডিসপ্লেসে এখানে বলছে যে আম, আমাকে আমি এটার রেজুলেশন যেহেতু একটু কম, এই জন্য আমি এটা 20, 20, 20
করে দিলাম। হাই রেজুলেশন হলে কম দিতে হবে ভ্যালু, লো রেজুলেশনের ছবি হলে বেশি ভ্যালু দিতে হবে। ওকে করে দিলাম। ওকে করে আচ্ছা। দেওয়ার পরে আমি এটাকে আহ, এটা আবারও ওপেন করলাম। তারপরে আমরা এটা আমার ব্যাকগ্রাউন্ড লেয়ার কোথায় গেল? আমি এই যে আনডু যেটা করলাম, এটা পুরোপুরি আনডু হয় নাই। হ্যাঁ, আহ, ও আচ্ছা। আমি আমার ব্যাকগ্রাউন্ড লেয়ার তো থাকবে এখানে। তাহলে এটা যদি বন্ধ করি, না, এটা উম, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা তো ইয়ে দিলাম, তারপরে আমরা এটাকে ক্লোজ করে দিলাম, সেভ দিয়ে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে এখন আমাদের এটা টুথপেস্টের মানে মোড়কটা হয়ে গেল। হুম ঠিক আছে, হুম। কিন্তু হওয়ার পরে যেটা হচ্ছে যে আমার এখানে টুথপেস্টের যে মুখটা ছিল সেটার একটা দাগ ছিল এইখানে, হ্যাঁ, যে পাঞ্চ করা হয়েছে সেই ইয়েটা ছিল। এটার প্রেসার জন্য, পয়েন্ট। হ্যাঁ, এটার জন্য আমাকে এই রেক্টেঙ্গেল লেয়ারটাতে গিয়ে আমাকে করতে হবে, ব্লেন্ডিং অপশনে যেতে হবে। আচ্ছা। আমার ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে এখান থেকে নর্মাল যেটা আছে সেখান থেকে আমরা নিব মাল্টিপ্লাই। হ্যাঁ, হুম হুম। মাল্টিপ্লাই নেওয়ার পরে এখান থেকে অল্ট চাপ দিয়ে ধরে আমি এটাকে বাড়াবো। এখন আচ্ছা। আহ, বোঝা যাচ্ছে যে এটার হ্যাঁ হ্যাঁ। শাইনি একটা ভাব, শেড, হ্যাঁ। এবং ওই যে আহ, পিছনের যে পাঞ্চ করার যে জায়গাটুকু বোঝা যাচ্ছে, আরেকটু হুম। দিলে আহ, আহ, মুখটা বোঝা যাবে। আমি এটাকে একটু টান দেই, অল্ট ধরে রাখছি কিন্তু, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। অল্ট ধরে রাখছি। আহ, এ- এগুলি একটু নাড়াচাড়া করে আমাকে এই বোঝা যাচ্ছে কিন্তু এই যে মুখের দিকেও কিন্তু হ্যাঁ ভাঁজটা হ্যাঁ। বোঝা যাচ্ছে। কিন্তু আমরা যদি একজ্যাক্ট ছবিটা নিতে পারতাম, আগে তো ডিজাইন করে নিতে হবে আমাদেরকে। হ্যাঁ, হুম হুম হুম। যে আমাদের মুখের জায়গাটুকুর মধ্যে কোলগেট লেখাটা আসবে না। হ্যাঁ, এইভাবেই হ্যাঁ ডিজাইনটা করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে সেইভাবে ডিজাইন করবে, আর মুখের জায়গাটুকু সাদাই থাকবে। ওই আমাদের ওই যে যখন ওই ছবিটা অ্যাঙ্গেলটা টান আমার ওটুকুই দিলাম, রাখতে হবে আর কি। না, আমরা বুঝতে পারছি। ছবিটাকে যখন টান দিলাম তখন এখানে সাদা অংশটা রেখে দিলেই হতো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তাহলে মানে আমাদের ওই জায়গাটুকু তো ভুল ছিল, প্লাস হলো যে এইখানে ব্লেন্ডিং সেইভাবে আহ, ওইভাবে আসছে না আর কি। হ্যাঁ, এই, তাহলে মোটামুটি আমরা র্যাপিং করতে পারলাম। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এটা ওকে করে দিলাম। ওকে করে দিয়ে এখন আমি এটাকে এক্সপোর্ট দিয়ে দিব, যে পিএনজি তে এক্সপোর্ট করতে পারি, জেপিজি তে এক্সপোর্ট করতে পারি, যেভাবে আমি করি না কেন এটার ফাইনাল আউটপুট আমি রেখে দেব। হ্যাঁ,
হুম হুম। তাহলে এই দিলাম, দেওয়ার পরে এটা পিএনজি হিসেবেই আমি সেভ করে নিলাম। ঠিক আছে। আচ্ছা। তাহলে আমার এই ছবিটা তো এই পিএইচডি দেখাই যাচ্ছে, পিএইচডি মানে ফটোশপের ফাইল। এই হ্যাঁ। পিএইচডি ফাইলটাকেও সেভ করে রাখি। হ্যাঁ, আর এটাকে ক্লোজ করে দেই।